আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। কোটা বিরোধী আন্দোলনে সংহতি জানাবে বিএনপি। সরকারি চাকুরিতে কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনে সংহতি জানাবে বিএনপি। এ বিষয়ে বিস্তারিত জানাতে আগামীকাল শনিবার সকালে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এরপর জানিয়ে দিব, কক্সবাজার চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে 24 শিক্ষার্থীরা। সরকারি চাকুরিতে কোটা পদ্ধতি বাতিল এবং মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখার দাবিতে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 24 শিক্ষার্থীরা। এদিকে মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের জন্য সুখবর। বেঁধে দেওয়া সময়ের মধ্যে মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের জন্য আগামী 18 জুলাইয়ের মধ্যে টাকা ফেরত দিতে রিক্রুটিং এজেন্সি এবং সিন্ডিকেটে নির্দেশ দিয়েছেন প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। জানিয়ে দিব, অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের জন্য মালয়েশিয়াকে স্পিকারের আহ্বান। বাংলাদেশে 100 বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের জন্য মালয়েশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার ড শিরিন শারমিন চৌধুরী। শুক্রবার 5 জুলাই মালয়েশিয়ার পার্লামেন্টের মালয়েশিয়ার হাউস অব রিপ্রেজেন্টেটিভস স্পিকার তান সেরি দাতো ড জোহরি বিন আব্দুল এর দ্বিপাক্ষিক বৈঠকে ড শিরিন শারমিন চৌধুরী এই আহ্বান জানান। এদিকে চট্টগ্রামে বিএনএস পতেঙ্গা হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন। চট্টগ্রামের বিএনএস পতেঙ্গা হাসপাতাল আজ শুক্রবার পরিদর্শন করেছেন। দুপুর 12টায় স্বাস্থ্যমন্ত্রীকে হাসপাতালে স্বাগত জানায় চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল খন্দকার মিসবা উল আজিম। এবং সর্বশেষ জানিয়ে দিব, দখলদার ইসরায়েলি বাহিনীর 10 সেনা নিহত। গাজা ইসরায়েলের 10 সেনা নিহত হয়েছে। গাজায় নতুন করে হামলা শুরু করেছে দখলদার ইসরায়েল। দেশটির নতুন এলাকা খালি করার নির্দেশ দেওয়ার পর আবার অভিযান শুরু হয়েছে। এই অভিযান শুরুর পর গাজায় প্রাণ গেছে ইসরায়েলের 10 সেনার। শুক্রবার 5 জুন আল জাজিরার এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কোটা বিরোধী আন্দোলনে সংহতি জানাবে বিএনপি। সরকারি চাকুরিতে কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনে সংহতি জানাবে বিএনপি। এ বিষয়ে বিস্তারিত জানাতে আগামীকাল শনিবার সকালে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোটা বিরোধী আন্দোলন ইস্যুতে দলের অবস্থান তুলে ধরে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। জানা গেছে, কোটা বিরোধী আন্দোলন ইস্যুতে গত বৃহস্পতিবার রাতে দলের জাতীয় স্থায়ী কমিটির জরুরি ভার্চুয়ালি সভা ডাকে বিএনপি। সেখানে কোটা বিরোধী আন্দোলন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সহ গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা হয়। এক পর্যায়ে শিক্ষার্থীদের চলমান আন্দোলনে সংহতি জানানোর সিদ্ধান্ত নেয় দলের হাইকমান্ড। এ বিষয়ে লিখিত বক্তব্য উপস্থাপন করা হবে। এছাড়াও দেশের বন্যা পরিস্থিতি বিবেচনায় দলের চেয়ারপারসন অসুস্থ বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে পরবর্তী কর্মসূচি ঠিক করা হবে বলে সূত্র জানিয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, বৃহস্পতিবার ওই সভায় বিএনপির নীতি নির্ধারকেরা কোটা ব্যবস্থা নিয়ে বিভিন্ন মতামত দেন। সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও তার মন্তব্য তুলে ধরেন। যদিও তিনি কোটা ব্যবস্থার প্রসঙ্গে ভিডিও বক্তব্য দিয়েছেন। বিএনপি মনে করে 2018 সালে কোটা বিরোধী আন্দোলনের সময় ভোট ডাকাতির অবৈধ নির্বাচনের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা প্রত্যাহারের আশ্বাস দিয়েছিলেন। এখন আবার আদালতকে ব্যবহার করে সেই কোটা ব্যবস্থা পুনর্বহাল করেছেন। এটি স্পষ্টই শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা। সুতরাং ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার প্রতারক বলেই বারবার জনগণের সঙ্গে ধোঁকাবাজি করছেন। কোটা কখনো মেধার বিকল্প হতে পারে না।
বিএনপির নীতি নির্ধারক দুইজন নেতা কালবেলাকে জানিয়েছে সরকারি চাকুরিতে কোটার ব্যাপারে ছাত্র তরুণদের দাবি অবশ্যই ন্যায্য এবং যৌক্তিক। জনগণের রায়ে বিএনপির সরকার গঠন করতে পারলে অবশ্যই ছাত্র তরুণদের যে কোনো যৌক্তিক এবং ন্যায্য দাবি বাস্তবায়ন করা হবে ইনশাল্লাহ। একই সঙ্গে প্রতিবন্ধীদের রাষ্ট্রের অবশ্যই গুরুত্বপূর্ণ সহকারে বিবেচনা করবে। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ 24 শিক্ষার্থীদের। সরকারি চাকুরিতে কোটা পদ্ধতি বাতিল এবং মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখার দাবিতে চট্টগ্রাম এবং কক্সবাজার মহাসড়ক অবরোধ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 24 শিক্ষার্থীরা। শুক্রবার 5 জুলাই বিকাল 5টার দিকে চট্টগ্রাম নগরীর 2 নম্বর গেট সংলগ্ন চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করে ছাত্র সমাবেশে অংশ নেন শতাধিক শিক্ষার্থীরা। সমাবেশে ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মোর্শেদ আলম বলেন, এটা আমাদের ন্যায্য দাবি। কোটার কারণে আমরা বৈষম্যের শিকার, দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই কোটা বিরোধী সংগ্রাম চলবে। ইসলামের ইতিহাস এবং সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাল কায়রুম বলেছেন, এই কোটার কারণে বাংলাদেশের কোটাবিহীন সাধারণ মানুষ দ্বিতীয় শ্রেণীর নাগরিক পরিণত হয়েছে, কিন্তু বর্তমানে অগ্রসর এমন বহু জনগোষ্ঠীকে কোটা সুবিধা প্রদান করা হচ্ছে। বাংলাদেশের জন্ম হয়েছিল বৈষম্য দূর করার লক্ষ্যে, কিন্তু স্বাধীনতার এত বছর পরেও এই বৈষম্য আমাদের পিছু ছাড়েনি। এর আগে দুপুর 3টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের কোটা ব্যবস্থা বাতিল এবং 2018 সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। পরে শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কাটা পাহাড় এবং 0 পয়েন্ট মোড় হয়ে বিশ্ববিদ্যালয় রেলওয়ে স্টেশনে গিয়ে শেষ হয়। পরে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধের জন্য বিকাল 4টায় শাটল ট্রেন যোগে শহরে যান শিক্ষার্থীরা। মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের জন্য সুখবর। বেঁধে দেওয়ার সময়ের মধ্যে মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের আগামী 18 জুলাইয়ের মতো টাকা ফেরত দিতে রিক্রুটিং এজেন্সি সিন্ডিকেটকে নির্দেশ দিয়েছে প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। বৃহস্পতিবার 4 জুলাই প্রবাসী এবং বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান। প্রতিমন্ত্রী বলেন, গতকাল বুধবার আমরা বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি বাইরার সঙ্গে বসেছি। তারা আমাদের সঙ্গে একমত হয়েছেন যে সব কর্মী যেতে পারেনি তাদের টাকা ফেরত দেওয়া হবে। তারা বাইরা 15 দিন সময় চেয়েছেন। আমরা বলেছি আগামী 18 জুলাইয়ের মধ্যে টাকা ফেরত দিতে হবে। এ সময়ের মধ্যে যারা টাকা দিতে পারবে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শফিকুর রহমান বলেন, 15 দিন দেখি কতজন তাদের টাকা উদ্ধার হয়। উদ্ধার না হলে আমরা ব্যবস্থা নিব। আমাদের উদ্দেশ্য মানুষগুলো যেন টাকা ফেরত পায়। কতজন যেতে পারে না সেটা বড় কথা নয়, মানুষগুলোর টাকা ফেরত পাওয়াটা বড় কথা। বাইরা এবং রিক্রুটিং এজেন্সি বুঝতে পেরেছে তারা এবার ছাড় পাবে না, তবে টাকা পেতে কর্মীদের রিক্রুটিং এজেন্সিকে প্রমাণ দিতে হবে। তদন্ত কমিটির প্রতিবেদন নিয়ে প্রতিমন্ত্রী বলেন, কম বেশি সবাই দায়ী। 100 রিক্রুটিং এজেন্সির দায় আছে। প্রায় 2025 জন অভিযোগ করেছে। 17,777 জন কর্মী মালয়েশিয়া যেতে পারেনি। 5,32,162 কোটার মধ্যে 4,76,000 চলে গেছে। এর মধ্যে 4,93,000 জন বিএমইটির ছাড়পত্র পেয়েছেন। চলতি মাসের শেষের দিকে কুয়ালালামপুরের সঙ্গে যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠকে তথ্য জানিয়ে শফিকুর রহমান বলেছেন, এ মাসের শেষের দিকে মালয়েশিয়ার সঙ্গে ওয়ার্কিং গ্রুপের বৈঠক হবে। আশা করছি বাজার খুলবে। আবার বাজার খুলে যারা যেতে পারেনি তাদের অগ্রাধিকার দেওয়া হবে। অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের জন্য মালয়েশিয়াকে স্পিকারের আহ্বান। বাংলাদেশের 100টি বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের জন্য মালয়েশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। শুক্রবার 5 জুলাই মালয়েশিয়ার পার্লামেন্টে মালয়েশিয়ার হাউস অব রিপ্রেজেন্টেটিভস স্পিকার তান সেরি দাতো ডক্টর জোহরি বিন আব্দুলের দ্বিপক্ষীয় বৈঠকে শিরিন শারমিন চৌধুরী এই আহ্বান জানান। বৈঠকে তারা দ্বিপাক্ষিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বাণিজ্য বিনিয়োগ সম্পর্কে আসিয়ানে বাংলাদেশের সদস্যপদ, রোহিঙ্গা ইস্যু, সংসদীয় মৈত্রী, গ্রুপ শো, শ্রমবাজার, শিক্ষা এবং পর্যটন সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন। এর পূর্বে স্পিকার শিরিন শারমিন চৌধুরী মালয়েশিয়ার সংসদে পৌঁছলে তাকে অভ্যর্থনা জানিয়ে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় তিনি স্পিকারের কার্যালয় ঘুরে দেখেন, পরিদর্শন বইতে স্বাক্ষর করেন এবং শুভেচ্ছা স্মারক বিনিময় করেন। শিরিন শারমিন চৌধুরী বলেন, দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম রাষ্ট্র হিসেবে মালয়েশিয়া বাংলাদেশকে স্বাধীনতার পরপরই
স্বীকৃতি দিয়েছিল এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1973 সালে মালয়েশিয়া সফর করেছিলেন। স্পিকার বলেন, বাংলাদেশ মালয়েশিয়া পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র হিসেবে তথ্য প্রযুক্তি, ব্লু ইকোনমি, জলবায়ু পরিবর্তন, এনার্জি সেক্টর, কৃষি, খাদ্য, নিরাপত্তা বিভিন্ন ক্ষেত্রে একযোগে কাজ করতে পারে। এ সময় তিনি বাংলাদেশের 100 বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের জন্য মালয়েশিয়ার প্রতি আহ্বান জানান এবং দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও গতিশীল করার বিষয়ে জোর দেন। মালয়েশিয়ায় প্রায় 5 লক্ষ বাংলাদেশি জনশক্তি কর্মসংস্থানের সুযোগ দেয় স্পিকার মালয়েশিয়ার সরকারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। মালয়েশিয়া বাংলাদেশ থেকে যে বিপুল সংখ্যক মানব সম্পদ তাদের উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্ত করেছে তা উভয় দেশের অর্থনৈতিক উন্নয়নের ভূমিকা রাখছে।